যেখানে ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে মিশে গেছে এক অনন্য ঐতিহ্য আলুঘাটি। ১১০তম ওরস মাহফিলকে ঘিরে এখানে এখন লাখো ভক্তের মিলন মেলা। আর এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বিশাল বিশাল চুলায় রান্না হওয়া তবারক। একদিকে চলছে আলু পরিষ্কারের কাজ, অন্যদিকে তৈরি হচ্ছে আলুঘাটিতে ব্যবহারের বিশেষ মশলা। এই বিশাল আয়োজনের জন্য জবাই করা হয়েছে একাধিক গরু ও খাসি। নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা। কেউ মানত নিয়ে, কেউ ভালোবাসা নিয়ে, সবাই অংশ নিচ্ছেন এই মিলন মেলায়। ভক্তরা তবারকের জন্য নিয়ে আসছে ট্রাক ভর্তি আলু, চাল, গরু, খাসি, এমনকি মহিষও। এই পুরো আয়োজন চলছে ভক্তদের স্বেচ্ছাশ্রমে। এটা গরুর গোস্তর ঘাটি আলু দিয়া খুব সুন্দর ঘাটি, না খালি ইন্টারেস্ট পাবেন না, খালেই ইন্টারেস্ট পাবেন ইনশাল্লাহ। আমার কোনো টাকা নাই, পয়সা নাই, লাগে দেয় না বা আমাকে দেয় না, আমরা স্বেচ্ছায় আসে খাটি যাই হোক ইনশাল্লাহ আমরা আনন্দ তো পাই। দরবার প্রাঙ্গণে বসানো হয়েছে 10টি বিশাল চুলা। প্রতি চুলায় 4টি করে একসঙ্গে চলছে প্রায় 40টি ডেকচিতে আলুঘাটি আর ভাত রান্নার কর্মযজ্ঞ। বড় বড় ডেকচিতে ফুটছে আলুঘাটি আর তা নেড়ে চলছেন মুড়িদ ও স্বেচ্ছাসেবকরা। প্রতিদিন রান্না হচ্ছে 50 থেকে 70 ডেকচি আলুঘাটি, সঙ্গে 38 মণ চালের ভাত। আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি, বাপ দাদারা বলে আসতেছে যে এখানে দূর দূরান্ত থেকে মনের আশা ইচ্ছা যে আমি এখানে একটা জিনিস দান করব। যার ইচ্ছা থাকে তাই এখানে আসে দান করে। প্রত্যেক বছর আসা হয়, আমরা বন্ধু বান্ধব মিলে আসি। এবছরে আসলাম। এখানে গতকাল কতকগুলা ছাগল এবং গরু জবাই করা হয়েছিল। আজকে এ যাবৎ পর্যন্ত প্রায় 25 থেকে 30টা গরু জবাই করা হয়েছে। আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর আরও কিছু গরু জবাই করা হবে। 110 বছর আগে ওরসের সূচনা করেন পীর ডাক্তার মোহাম্মদ কাহারুল্লাহ রহমতুল্লাহ আনহু। তার পরবর্তী প্রজন্ম ধরে এখনো চলছে এই ঐতিহ্য, যেখানে ধর্ম, ভক্তি আর খাবারের সংস্কৃতি একসঙ্গে মিশে গেছে। এখানে 3 কথার উপরে জাকেতদেরকে শিক্ষা করা দেয়া হয়। 1 নম্বরে নামাজ কাজা করা যাবে না, 2 নম্বরে হারাম মাল খাওয়া যাবে না, 3 নম্বরে গোনার কাজ করা যাবে না। দর্শনার্থী যারা আসে সকলের জন্য উন্মুক্ত থাকে। সকাল 9টায় আমরা এখানে নাস্তার মতো তবারক দেয়া হয়। আজ সোমবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এই আয়োজনের। তবে ওরস শেষ হলেও স্মৃতিতে থেকে যাবে হাজারো মানুষের একসঙ্গে ভাগ করে খাওয়া বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। বগুড়ার রামশহরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের অবস্থান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।